ডক্টর বলে দিল যে আমাদের কি বেবি হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। ইন্ট্রো দেখে তো বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তাহলে দেরি না করে চলো ব্লগটা শুরু করে ফেলি। তোমাদের সাথে অনেক দিন আমার রেগুলার ব্লগ শেয়ার করা হয় না, কারণ আমার না সেইভাবে ঘরের থেকে বেরোনোও হয় না আর এরকমভাবে ব্লগও বানানোই হয় না। এই ব্লগটা বানিয়েছিলাম যেদিন আমি আমার 23rd উইকের চেক আপে গিয়েছিলাম, মানে ওই 6 মাসের চেক আপে। আর এই ব্লগটা তো বানাতেই হতো, তোমাদের সাথে শেয়ার আমার করতেই হতো। সেদিন না আমরা বেশ দুপুরের দিকেই ডাক্তারের কাছে যাব বলে ঠিক করেছিলাম, কারণ সকালটা না খুবই ঠান্ডা পড়ে, ওই সময়টা অনেক কষ্ট হয়ে যেত। তাই দুপুর দিকে ঠান্ডাটা একটু কমার পর আমরা ঠিক করি যে এই সময়ের বাসটা ধরেই আমরা যাব। চারিদিক পুরো নিস্তব্ধ, সোমবারের দিন ছিল তো সবাই স্কুল অফিস কাজে কর্মেতেই ব্যস্ত। রাস্তাঘাটে তেমন একটা গাড়ি ঘোড়াও নেই, সেই কয়েকটা পাখি ডাকছে এই আর কি। ওই তো বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি আর আমাদের বাসও না এসেও পড়েছে। এই দিনটার জন্য আমরা যে কী হারে এক্সাইটেড ছিলাম বলার বাইরে। এতদিন অবধি আমরা এই দিনটার জন্যই একদম অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। আর মনে মনে যাওয়ার পথে খালি ভগবানের কাছে প্রে করছিলাম যে সব কিছু যেন ঠিকঠাক থাকে আর আজকেই যেন আমরা জানতে পারি। আজকে আমরা আমাদের বেবির জেন্ডার কি হবে সেইটা জানার জন্যই এতটা এক্সাইটেড ছিলাম। জাপানে না 4.5 মাসের পর থেকে বলে দেওয়া হয় যে বেবির জেন্ডার কি। জাপানে এইখানে এই জিনিসটা নিয়ে কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই, বাট আমাদের একটু জানতে দেরি হয়ে গেল, কারণ আমাদের বেবি কোঅপারেট করছিল না তার জেন্ডারটা রিভিল করার জন্য। এই দেখো আমরা চলে এসেছি আমাদের ক্লিনিকের সামনে। তো ক্লিনিকে এসেই তো সবার প্রথম যা যা করতে হয় সেই সবই করে নিচ্ছিলাম। ফার্স্টে গিয়েই ইউরিন স্যাম্পল সাবমিট করে দিলাম, আর ইউরিন স্যাম্পল সাবমিট করে বেরোনোর পরপরই আমার নামে ডাক চলে এসেছিল, তাই আর ভিডিও বানাতে পারিনি। ওইখানে একদম আমার প্রেশার আর হাইট ওয়েট সব কিছু মেপে নেওয়া হলো। আর এই যে আমরা বসে রয়েছি ঠিক রিসেপশনের উল্টো দিকে। রিসেপশনের লোক আছে কিন্তু রিসেপশন ডেস্কটা এত বড় দেখে বোঝাই যাচ্ছে না। একটু পরেই আমরা যাব চেক আপে। তো ফাইনালি আজকে ডক্টর বলে দিল যে আমাদের কি বেবি হতে চলেছে। আমরা জেনে নিয়েছি। তোমার কিরকম লাগলো? হ্যাঁ, তো তোমাদেরকেও বলবো যে আমাদের কি বেবি হবে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে সব তোমাদেরকে খুলে বলবো। চেক আপ যখন করতে ঢুকেছিলাম এত মনে মনে এক্সাইটেড লাগছিল দুজনেরই, না যেন হার্টবিটই বেড়ে যাচ্ছিল। আর জাপানে চেক আপ রুমেরও না ভিডিও করা যায়, বাট আমরা করি না ওইখানে। যদি ডক্টরের কোনো ডিস্টার্ব ফিল হয় তো আমরা সেভাবে কোনো জিজ্ঞাসাই করি না। চেক আপ করে বেরোনোর পর এখন আমরা যখন স্টেশনের কাছে এসেছি, দেখো কত পাখি এক ঝাঁক মিলে খেলা করছিল। আর যেহেতু ক্রিসমাসের সিজন চলেই এসেছে, আর ক্রিসমাসের জন্যই কিন্তু জাপানের এই স্টেশন চত্বরগুলো না খুব সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেশন করা হয়, ক্রিসমাস ট্রিও লাগানো হয়। তো ওইখান থেকে আমরা চেক আপ করে বেরোনোর পর চলে এসেছিলাম আবার একটুখানি কিছু কেনাকাটার উদ্দেশ্যে। মানে আমাদের যেহেতু বাসের টাইমটা একটু লেটে ছিল, তাই আমরা ভাবছিলাম যে কিছু ঘুরে ঘাড়ে দেখি, আর কিছু টুকটাক শপিংও করার ছিল। আজকে ফাইনালি আমাদের বেবি আমাদের সাথে কোঅপারেট করলো, ডক্টরের সাথে কোঅপারেট করলো, তার জেন্ডারটা রিভিল করলো। সত্যি মানে আমাদের সাথে সাথে ডক্টরও বেশ খুশি ছিল, কারণ লাস্ট 2 মাস ধরে ডক্টর ট্রাই করছিল বাট ও কিছুতেই কোঅপারেট করছিল না। তা আজকে ফাইনালি কোঅপারেট করায় আমরা সবাই ভীষণ খুশি হয়েছিলাম। সব এমনিতে ভালো আছে, তোমরা সবাই কিন্তু আমাদের জন্য অনেক অনেক করে প্রে করো ভগবানের কাছে, আর সবাই মিলে কিন্তু আশীর্বাদও করো যাতে সব কিছু সুস্থ মতো হয়ে যায়। জাপানে কিন্তু বেবি জেন্ডারটা টোটালি জানতে চাওয়াটা নির্ভর করে প্যারেন্টদের ওপর। যদি প্যারেন্টরা জানতে চায় তাহলে কিন্তু ডক্টররা বলে, নয়তো ডক্টররা কিন্তু বলে না। অনেক প্যারেন্টসরাই আছে দেখা যায় যে তারা জানতে চায় না, একদম বার্থ অবধি ওয়েট করে বেবি জেন্ডারের জন্য। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদম শুরুতেই তারা জানতে চেয়ে যায়। দুটোতেই কোনো অসুবিধা নেই। আবার অনেক ক্ষেত্রে যদি তোমরা চাও যে কোনো খামের মধ্যে বা এনভেলপের মধ্যে তোমরা লিখে নেবে, পরে সেইটাকে রিভিল করবে, সেই রকম সব কিছুই হবে। কিন্তু আমার বরের আর ধৈর্য সইছিল না যে ও এনভেলপে করে লিখে নেবে ডক্টরের কাছ থেকে। তো আমরা একদম মুখেই জেনে নিয়েছি, আর তোমাদেরকেও কিন্তু খুব সুন্দরভাবেই সেটা বলবো। তো আমরা দেখো চলে এসেছিলাম একটু দাইসোতে শপিং করতে। তো এখান থেকে না আমার একটা জিনিস নেওয়া ছিল, যেরকম এই ফ্রাইং
ফ্রাইং প্যানগুলো, ঠিক ফ্রাইং প্যান বলা যায় না, বেশ ওই স্যুপ প্যানের মতো আর কি, ডিম টিম সব সেদ্ধ করা যাবে, স্যুপও বানানো যাবে, তো সেরকমই আমি একটা নিয়ে নিলাম। আর আমার এইবার চেক আপে গিয়ে জানতে পারলাম যে আমার প্রায় 6 কেজি মতো ওয়েট বেড়ে গেছে। বেবির ওয়েট তো ঠিক আছে, কিন্তু আমার ওয়েট বেড়ে যাওয়াতে ডক্টররা বেশ চিন্তা করছে, কেননা জাপানে 10 কেজি মতো ওয়েট বাড়ানো প্রেগনেন্সিতে একদম অ্যাকিউরেট, এর থেকে বেশি বাড়ানো জাপানের মতে আর কি ঠিক নয়। এখন যে ওয়েটটা আমার বেড়েছে সেটাতে তেমন ভয়ের কোনো কিছুই নেই, কিন্তু হাতে যেহেতু আরও 3 মাস থেকে 3.5 মাস সময় রয়েছে, তাই ডক্টররা চিন্তা করছে যে এর মধ্যেও যদি আরও 6-7 কেজি বেড়ে যায় তাহলে সেটা খারাপ হয়ে যাবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। তার জন্য আমাকে বলেছে নেক্সট চেক আপে, মানে 3 সপ্তাহ মতো পর যে আমার চেক আপটা আছে ওইখানে যখন আমি যাব, অন্তত হলেও আমাকে যেন 1 কেজি ওজন কমিয়ে যাই আমি। তার জন্য আমাকে ডায়েটিশিয়ান আলাদা করে অনেক অনেক রুলস বলে দিয়েছে খাবারের ক্ষেত্রে। একই জিনিস প্রতিদিন খাওয়া যাবে না, আর ভাত খাওয়া কমিয়ে দিতে হবে, প্রতিদিন খাবারের তালিকায় স্যুপ রাখতে হবে, আরও অনেক অনেক কিছু। তো আর কি সব কিছু এখন মেনটেন করে চলতে হবে। দেখি 3 সপ্তাহে আমার ওয়েট কমে নাকি। এখন আমি প্রায় 60 কেজির কাছাকাছি হয়ে গেছি। অন্তত পক্ষে হলেও আমাকে 1 থেকে 1.5 কেজি কমিয়ে তো এই 3 সপ্তাহের মধ্যে যেতেই হবে। স্টেশনের এই পার্টটা না আরও অনেক সুন্দর করে সাজিয়েছিল, বসার জায়গাগুলো বেশ সুন্দর, আর্টিফিশিয়াল ফুল পাতা লাইট দিয়ে ডেকোরেশন করেছিল, তো ওইখানে বসে আমরা অনেক ফটো তুলেছিলাম আর অনেক বেশ ভিডিও বানিয়েছিলাম। আর এই সাইডটাতে না বড় একটা সুন্দর করে ক্রিসমাস ট্রিও ডেকোরেশন করে রেখেছিল, লাইটিং দিয়ে, সেটা অনেক সুন্দর লাগছিল। যেহেতু হাতে অনেক সময় আছে, চলে গিয়েছিলাম জিউতে কিছু টুকটাক শপিং করতে। এখন তো আমি আর শপিং কিছু করিই না, কারণ আমার তো সেরকমভাবে কোনো কিছু ফিটই হয় না। তাও ভেবেছিলাম যে যদি শীতের গরম কোনো প্যান্ট পাই তাহলে কিনবো, বাট আমার ঠিক একটা পছন্দ হলো না। কিন্তু গিয়ে বেশ ভালোই হয়েছে, ওর বেশ কিছু জিনিস কেনা হয়েছে যেগুলো বেশ ভালো অফারে দিচ্ছিল, তো ভাবলাম অফারটা হাতছাড়া করা উচিত হবে না। তো এখান থেকে না ও দুটো সোয়েটার কিনেছে ভেতরে পরার জন্য, বেশি সুন্দর, কমফোর্টেবল আর গরম। এমনিতেও জিওর জিনিসপত্র খুব ভালোই হয়ে থাকে আর দামেও অনেক চিপ হয়ে থাকে। জিউ থেকে কেনাকাটি করার পর আমরা চলে এসেছিলাম নিচে, কারণ আমাদের বাসের সময়ও হয়ে গিয়েছিল। আর নিচে রাস্তার ধারে যে গাছগুলো ছিল ওইগুলোও না খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা ছিল। তো এখন আমরা চলে যাব ওই পারে, রোডটা ক্রস করে আমাদের বাস ধরার জন্য। বাস মনে হয় অলরেডি চলেও এসেছে আর আমরা বাসে উঠেও পড়েছি। তো আমাদের কি বেবি হতে চলেছে সেইটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো খুব সুন্দর একটা ব্লগের মাধ্যমে। তোমরা ওয়েট করে থেকো আর সবাই কিন্তু আমাকে এইভাবেই সাপোর্ট করো আর আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো আর ভগবানের কাছে প্রে করো যাতে সব কিছু ভালো মতো থাকে, সুন্দর মতো থাকে। আর কি বেবি হতে চলেছে তোমরা গেস করতে পারো কিনা অবশ্যই গেস করে কিন্তু জানিও, দেখবো কার কার গেস সঠিক হয়। তাহলে চলো এখন বাড়ি চলে যাই, তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ব্লগে।